টপ ক্লাস ফিনিশিং এবং ডিজাইন এইরকম একটা লুকে কিন্তু এসএন বডি বিল্ডার্সের এই বাসটাকে দেখা যাচ্ছে। নন এসি হলো এই বাসটা এইটা কিন্তু এসির চেয়েও কোনো অংশে কম না। এখন আমরা অবস্থান করছি কেকে বডি বিল্ডার্সে, যেটি পালপাড়া ঘাটে অবস্থিত। আপনারা স্ক্রিনে কেকে বডি বিল্ডার্সের ফোন নাম্বার দেখতে পারবেন। তবে এই বাসের যেটা ব্যাক ডিজাইন এইটা কিন্তু এসি বাসের মতো করেই করা হয়েছে, পাশাপাশি যেটা ইন্টেরিয়র এইটাও সিমিলার এসি বাসের মতোই। আপনারা দেখতেছেন যে গ্যারেজে কিন্তু বেশ কয়েকটা বাসের কাজ চলমান আছে। যখন এই বাসগুলোকে আমরা দেখে বোঝা যায় না যে এইটা থেকে এত সুন্দর একটা বাস তৈরি হবে, বাট যখন এটা কমপ্লিট লুকে আসে তখন কিন্তু আপনারা বাসের ডিফারেন্স দেখতে পারবেন। যেমন পাশে যে আপনারা নন এসির ব্যাগ দেখতেছেন, এই ব্যাগটাই কিন্তু কিছুদিন পরে এইরকম হয়ে যাবে এবং ফ্রন্টগুলো দেখতে এমন হবে। তো যারা যে কোনো মডেলের এসি, নন এসি কিংবা যে কোনো মডেলের বাস তৈরি করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন কেকে বডি বিল্ডার্সের সাথে। তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবার আসি আমাদের মেইন টপিক এসএন পরিবহনের এই বাসগুলো সম্পর্কে। ফার্স্ট অফ অল বাসের যেটা কালার কম্বিনেশন, যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এসএন পরিবহনের বহরে এরকম বাস আরও একটা আছে, তবে সেইটা মেবি সোনালী কালারের সাথে একটা বেগুনি কালারের কম্বিনেশন। আর এই বাস এইটা হচ্ছে সোনালির সাথে একটু রেডিশ কম্বিনেশন। তো ফার্স্ট অফ অল বাসের যেটা হেডলাইট, এইটা অনেক দামি হেডলাইট এখানে ইউজ করা হয়েছে। এই হেডলাইটগুলোর জোড়ার প্রাইস পড়ে প্রায় 25,000 টাকার মতো। নর্মালি নন এসি বাসে এই টাইপের হেডলাইট কেউ দেয় না। তবে এই হেডলাইটগুলো না দেওয়ার একটা বড় রিজন হচ্ছে যদি কোনো কারণে হেডলাইট নষ্ট হয়, মালিকের কিন্তু 25,000 টাকার গচ্ছা, যেখানে বাংলা হেডলাইট 6 থেকে 7,000 টাকাই পাওয়া যায়। সো সেইখানে এরকম একটা ফ্ল্যাগিশ হেডলাইট দেওয়ার কোনো দরকার হয় না। বাট এই হেডলাইটের কারণে বাসের সৌন্দর্য অনেক বেড়ে গেছে আমি বলবো। এবং বাসে যেটা হচ্ছে আপনার ফিনিশিং, সেটাও খুব সুন্দরভাবে মিলানো হয়েছে। পেইন্টের যে ডিজাইনটা, এইটা কিন্তু আপনারা দেখতেছেন সাইড বডি দেখলে যে একদম শুরুর থেকে নেমে এইটা ব্যাকে গিয়ে একটা ক্লোজড ফিনিশ হয়েছে। বাসের পেইন্টের ফিনিশিং এবং বডি ডিজাইনের ফিনিশিং অনেক সুন্দরভাবে করেছে কেকে বডি বিল্ডার্স, যেটা আপনারা এই শট থেকে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা নন এসি বাস আমি বলবো। যখন আপনারা 3D ভিউটা দেখতেছেন, বাসের যেটা সিট এইটাও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। নন এসি হলো এসি বাসের মতো ডেকোরেশন এই বাসে দেওয়া হয়েছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। আর এটার কারণ আপনারা শুরুর দিকে দেখলেই বুঝতে পারবেন। ফাইবারের একটা ফিনিশিংয়ের মতো ফিনিশিং দেওয়া আছে। বাসের টপ এটা অনেক ডিফারেন্ট, এবং যেটা হচ্ছে আপনার করিডোরের উপরে সিলিং ডিজাইন দেখতেছেন, এখানেও কিন্তু বোর্ডের একটা ডিজাইন দেওয়া আছে। সিটের কালার কম্বিনেশন খুবই সুন্দর, একটু অফ হোয়াইট কালারের ভিতরে একটা ব্ল্যাকের কম্বিনেশন। এবং সিলিংয়ে আপনারা নর্মালি বোর্ড দেখতে পারবেন, যেটার উপরে আলাদা আলাদা লাইটিং ডিজাইন করা আছে। বোর্ড দেওয়ার কারণে যেটা হয় যে বাস কিন্তু কিছুটা ঠান্ডাও থাকে। আর বোর্ডের প্রত্যেকটা স্টেপে আপনারা আলাদা আলাদা কালারের একটা ডিজাইন দেখতে পারতেছেন। যেমন এইখানে সবুজ কালার অ্যাপ্লাই করা হয়েছে, তার সামনে একটু পিঙ্কিশ কালার অ্যাপ্লাই করা হয়েছে, এর সামনে একটা ব্লু কালার আছে। তো সব মিলিয়ে হচ্ছে ডেকোরেশন এইটা নন এসি হলেও পুরো এসির মতো ডেকোরেশন আমি বলবো। লেগ স্পেস ভালোই পাবে যাত্রীরা বাসটিতে। আর উপরের দিকে যেটা ড্যাশবোর্ডের মাথার উপরে, এইটা হচ্ছে এসি বাসে যে ফাইবারের একটা ফিনিশিং থাকে টপে, সেই টাইপের একটা ফিনিশিং আপনারা দেখতে পারবেন। সো ওভারঅল বাসের যেটা লাইটিং ডেকোরেশন, এর কারণেই বাসের প্রিমিয়ামনেস অনেক বেশি বেড়ে গেছে। এবং কেকে বডি বিল্ডার্স বরাবরই নন এসি বাসে এসি বাসের মতো করেই ডেকোরেট করে। সিটের ভিতরে যে স্পেসটা আছে, দুইটা সিটের ভিতরে, এটাও বেশ ভালো স্পেস। এবং সিট এইটাও কিন্তু অনেকটা প্রিমিয়াম সিট আমি বলবো।